সরাসরি সম্প্রচারে দেখানোর। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সংগঠনটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শুক্রবার 17 জুলাই দুপুর 2টায় বাহারছড়া ইউনিয়নের বশিরুল্লাহ মিয়াজির বাজারস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুনর্বাসন সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা উ ম আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফজলুল করিম তালুকদার, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, বাঁশখালী উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মইনুল ইসলাম ফরহাদ, আহলে সুন্নাত নেতা মাস্টার মঈনুদ্দিন, ফ্রন্ট নেতা মাওলানা নুরুল আলম, উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক খাইরুল বশর, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক উপজেলা সভাপতি খোরশেদ হাশেমি, বাঁশখালী উপজেলা উত্তর শাখার সভাপতি শহীদ রেজা, সাধারণ সম্পাদক কাজী শাহেদ হোসেন, উপজেলা ছাত্র সেনা নেতা তারেক আজিজ সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থেকে ভবিষ্যতেও সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ বন্যা দুর্গত পরিবারগুলোর পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা জাগাবে। আমরা দাবি করব, বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনীর তত্ত্বাবধানে এই বেড়িবাঁধকে খুব দ্রুত টেকসই করার জন্য, যাতে পশ্চিম বাঁশখালীর মানুষ নিরাপদে ঘুমাতে পারে, আতঙ্কে না থাকে কোন সময় বেড়িবাঁধ ভাগবে, রাতের কোন টাইমে জল বেরিয়ে আসবে, পানি আসবে, সমুদ্রের লোনা পানি ওদেরকে প্লাবিত করবে, সেখান থেকে যাতে মুক্তি পায়, টেনশন মুক্তভাবে অন্তত সাধারণ মানুষ যাতে ঘুমাতে পারে, এই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারের দাবি করছি। আমরা প্রাথমিকভাবে আজকে আসছি, আমরা এখানে ইউনিয়নগুলোতে 7 জন, 8 জন, 10 জন, 15 জন ক্ষয়ক্ষতি অনুযায়ী আমরা কিছু 10 পিস 1.5 বান টিন আর কিছু নগদ টাকা দিচ্ছি। এটা আজকের প্রথম, কিন্তু আমরা আরও অব্যাহত রাখবো, এটা অব্যাহত থাকবে, এটা ধারাবাহিক কর্মসূচি। আজকে এটা কর্মসূচি শেষ নয়। প্রাথমিকভাবে তৈরি খাওয়ার প্যাকেট এগুলো তো বিপুল পরিমাণে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখছেন, এটা সংখ্যা উল্লেখ করার মতো না। এবং আগামীতে যেগুলো হবে, আমরা দিয়ে তো বাঁশখালী না, একটা ইউনিয়নও আমরা পরিপূর্ণভাবে কী করতে পারবো না, এটা সম্ভব না, এটা সরকারকে করতে হবে, সরকারি যারা দায়িত্ব। বাঁশখালীর প্রাণ এই জলকদর হালকে পুনরায় খনন করে আমাদের বাঁশখালীর সুস্থ অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের তৃতীয় দাবি হচ্ছে, বাঁশখালীর কোনো এলাকায় স্লুইস গেট এবং কালভার্ট যেগুলো সরকারের টাকায় নির্মিত, এইগুলো বন্ধ রাখা যাবে না। আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানি উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে আমরা এই দাবিগুলো দিয়েছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবিগুলো পেশ করছি।